হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা অসাধারণ একটি টুইস্টে ভরা চাইনিজ ড্রামার গল্প দেখতে চলেছেন, যেখানে আপনারা দেখবেন একজন সৈনিক যুদ্ধে পরাজিত হওয়ার পর জানতে পারে তার এই পরাজয়ের পেছনে গভীর ষড়যন্ত্রকারী হিসেবে রয়েছে তার সবচেয়ে ভালোবাসার মানুষ, অর্থাৎ এই গল্পের নায়িকা, যার সাথে কিছুদিনের মধ্যেই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সে কেন এই প্রতারণা করলো? এর উত্তর খুঁজতে গল্পের নায়ক প্লাস্টিক সার্জারি করে তার চেহারা বদলে তার প্রেমিকাকে জোর করে বিয়ে করে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এরপর সে জানতে পারে এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে চূড়ান্ত এক টুইস্ট, যা আপনাকেও অবাক করে দেবে। তো চলুন তাহলে এবার সরাসরি মূল গল্পটি আপনাদের বলছি। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এক যুদ্ধ বিধ্বস্ত পরিবেশে আহত ও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে মার্শাল লিও। সে হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। তার একজন গার্ড এসে তাকে বলে, অনু আমাদের সঙ্গে কিভাবে এটা করতে পারলো? সে তো আপনার ফিয়ান্সে ছিল, আপনি তাকে ভালোবেসেছিলেন, তারপরও সে কিভাবে আপনাকে ধোঁকা দিল? লিওর হাতে ধরা তখন একটি ছবি ছিল যেখানে লিও আর অনুকে একসাথে দেখা যাচ্ছে। এই দৃশ্যটুকু এখানে কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা লিওকে দেখতে পাই একটি হাসপাতালে। ডাক্তার তাকে জানায়, আপনার চেহারা সম্পূর্ণভাবে বদলে ফেলতে হবে, প্লাস্টিক সার্জারি ছাড়া উপায় নেই। লিও বাধ্য হয়ে সম্মতি জানায়। তারপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর আমাদের দেখানো হয় লিওর প্লাস্টিক সার্জারি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন সে নিজের পরিচয়টা বদলে ফেলেছে। সে এখন একদম নতুন রূপে নতুন পরিচয়ে ফিরে এসেছে। তার নাম এখন মার্শাল মৌ, এবং সে এভাবে থেকেই তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল সবকিছু উদ্ঘাটন করতে চায় মার্শাল মৌ সেজেই। আর ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমাদের বলা হয় মার্শাল লিও মারা গেছে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়েছে, সময় গড়িয়েছে অনেকটা। আমরা জানতে পারি লিওর প্রাক্তন ফিয়ান্সে জং ওনো, সে এখন সিং ফ্যামিলির ছেলে সিহুয়ার সঙ্গে বিয়ে ঠিক করে নিয়েছে। এরপর দৃশ্যে আমরা অনুকে দেখতে পাই, সে একটি ধনী ব্যক্তির সঙ্গে বসে কথা বলছে। অনু মূলত তাদের ফ্যামিলি বিজনেস নিয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু লোকটি অনুর প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছিল, যেটা কাজের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ছিল। এই সময় দূর থেকে কিছু মেয়ের দল ফিস ফিস করে বলে, অনুর তো সদ্য ফিয়ান্সে মারা গেছে, এত তাড়াতাড়ি আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে, এখন আবার এই পুরুষের সঙ্গে ফ্লার্ট করছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মিস সিয়া। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? মেয়েরা উত্তর দেয়, অনুকে নিয়েই। তারা মিস সিয়াকে প্রশ্ন করে, আপনার কি মার্শাল মোর সঙ্গে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে? মিস সিয়া হেসে বলেন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, তবে আগে আমার ভাইয়ের বিয়ে হবে, তারপর আমাদের। এদিকে সেই ধনী লোকটি অনুর গায়ে হাত দিতে শুরু করে। অনু স্পষ্টভাবে অস্বস্তি বোধ করতে থাকে। ঠিক তখনই হঠাৎ মৌ সেখানে উপস্থিত হয়। সে লোকটির হাত চেপে ধরে। লোকটির মুখে দেখে আটকে ওঠে, ভয় পেয়ে পালিয়ে যায়। অনু থ্যাংক ইউ বলার জন্য এগিয়ে এলে মৌ তাকে কোনো কিছু না বলে সরাসরি ধরে নিয়ে যায়, সবার সামনে বেরিয়ে যায় সেখান থেকে। এরপরের দৃশ্যে আমরা দেখি অনুর অবস্থা খুবই করুণ। বোঝা যাচ্ছিল তাকে অনেক মারধর করা হয়েছে। মৌ তাকে প্রশ্ন করে, তুমি অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছো? অনু উত্তর দেয়, আমি কিছুই জানি না। ও আবার প্রশ্ন করে, তুমি মার্শাল লিওকে কেন মেরেছো? অনু বিস্ময় ভরা চোখে বলে, আপনি এসব কি বলছেন? আমি কেন লিওকে মারবো? মৌ রেগে গিয়ে বলে, এভাবে কিছু হবে না। তারপর সে একজন গার্ডকে ডেকে বলে, তাকে যতক্ষণ না স্বীকার করাচ্ছ ততক্ষণ পর্যন্ত টর্চার করো, তবে খেয়াল রেখো যাতে সে মারা না যায়, শুধু তার মুখ থেকে আসল কথাটা বের করবে। গার্ড গরম পানি ঢালতে শুরু করে অনুর উপর। তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর মৌ আবার আসে এবং অনুকে নিয়ে যায়, তবে তার এবার অন্য উদ্দেশ্য ছিল। সে চায় নিজে হাতে মেরে ফেলে। সে একটি ছুরি বের করে, কিন্তু যখন অনু অজ্ঞান অবস্থায় বলে ওঠে, লিও আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তখন মৌ থমকে যায়। অবাক হয়ে ভাবে, ও কি এখনো আমাকে ভালোবাসে? কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সংযত করে নেয়, না, আমি আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি না। ও যা করেছে সেটা স্বীকার না করা পর্যন্ত আমি ওকে মারবো না। এই কথা বলে মৌ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় মৌ একজন ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার এসে জানায় অনুর শরীর অনেকটাই দুর্বল, ওর উপর প্রচুর নির্যাতন হয়েছে, সেই কারণে এখনো ওর জ্ঞান ফেরেনি। ডাক্তার অনুর আঘাতের জায়গায় মলম লাগানোর জন্য কিছু ঔষধ দিয়ে দেয়। মৌ যখন অনুর শরীরে মলম লাগাতে যায় ঠিক তখনই অনুর জ্ঞান ফেরে। সে অবাক হয়ে
জিজ্ঞেস করে আপনি কি করছেন। মু জবাব দেয় সেসব কথা ছাড়ো, আগে বলো তুমি কেন মার্শাল লিওকে মেরেছো আর ওই অস্ত্রগুলো কোথায় রেখেছো। অনু কাপা গলায় বলে আমি লিওকে মারিনি আর অস্ত্র সম্পর্কে আমি কিছুই জানি না। মু এবার প্রচন্ড রেগে যায়, কিন্তু কিছু করার আগেই সেখানে একজন গার্ড এসে জানায় কমান্ডার আপনাকে ডেকেছেন। মু যাওয়ার আগে অনুকে বলে একবার ভেবে দেখো, যদি এখন সত্যি বলে দাও তাহলে তোমার জীবন আমি রেহাই দিতে পারি। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর অনু চুপচাপ বসে থাকে। এরপর সিনটি চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখান থেকে আমরা পুরো ঘটনা পরিষ্কার হব। আমরা দেখি অনু কথা বলছে সিং ফ্যামিলির বড় ছেলে সিং ফ্যাং এর সাথে। অনু তাকে বলে আমি সবাইকে জানিয়ে দেব তুমি লিওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ওকে মারার প্ল্যান করেছিলে যার ফলে সে যুদ্ধে হেরে মারা গেছে। ফ্যাং ঠান্ডা গলায় জবাব দেয় যাও বলে দাও, তবে যাওয়ার আগে জেনে রাখো লিওর মা এখন আমার হেফাজতে, চাইলে এখনই আমি তাকে মেরে ফেলতে পারি। তুমি যদি তোমার মুখ বন্ধ না রাখো তাহলে ওকে আর কখনো দেখতে পাবে না। এই দৃশ্য মনে করে অনু বর্তমানে ফিরে আসে। আমরা বুঝতে পারি অনু ইচ্ছা করেই চুপ করে আছে, কারণ সে জানে সত্যি বললেই লিওর মা মারা যাবে। এই জন্যই চারপাশের সবাই মনে করছে অনু লিওকে ধোঁকা দিয়েছে। এরপর মো অনুর কাছে আসে। অনু ক্লান্ত ও ভগ্ন মনে বলে দয়া করে আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছুই বলতে পারবো না। মো রাগে পিস্তল বের করে তার দিকে তাক করে। অনু তখন নিজে নিজের মুখ পিস্তলের দিকে ঘুরিয়ে বলে হ্যাঁ আমাকে মেরে ফেলো, আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মো ট্রিগার চাপে, একটা গুলির শব্দ হয়। এই আওয়াজে একজন গার্ড আর মিস শিয়া দৌড়ে এসে হাজির হয়, কিন্তু আমরা দেখি মো আসলে গুলি ছুড়েছিল দেয়ালের দিকে, অনুর দিকে নয়। মো চলে যাওয়ার আগে নিজের গার্ডকে বলে খুব শীঘ্রই আমি অনুকে বিয়ে করব, সব আয়োজন শুরু করে দাও। এই কথা শুনে অনু হতবাক হয়ে যায়। মো যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন মিস শিয়া ওকে থামিয়ে দেয়। সে কাঁদো কাঁদো গলায় বলে তুমি কি বলছো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমাদের তো বিয়ে ঠিক হয়েছিল। মো শান্ত গলায় বলে আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর কখনো আশা করো না। এই কথা শুনে মিস শিয়ার মন একেবারে ভেঙে যায়। এরপর আমরা দেখি মোর তরফ থেকে অনুর বাড়িতে বিয়ের উপহার পাঠানো হয়েছে। মো নিজে একটি ফল নিয়ে অনুর সামনে আসে। সে বলে এই ফলটা অনেক মিষ্টি, এটা খেয়ে আমাদের বিয়ের জন্য মিষ্টি মুখ করে ফেলো। অনু কড়া গলায় জবাব দেয় আমি তোমাকে বিয়ে করব না, আর মিষ্টি মুখ করার তো প্রশ্নই ওঠে না। মো তখন হুঁশিয়ারি দেয় তোমার বাড়ির চারিদিক থেকে আমার লোকজন ঘিরে রেখেছে, যদি আমার কথা না মানো তাহলে তোমার পরিবারের কেউই আর বাঁচবে না। ভয়ে কাঁপতে কাঁপতে অনু সেই ফলটি হাতে নেয় এবং খেতে শুরু করে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর সে নিঃশব্দে ফল খেয়ে যাচ্ছে। মো এটা দেখে ভিতর থেকে কষ্ট পায়। সে অনুকে থামতে বলে, কিন্তু অনু থামে না। শেষমেশ মো ধমক দিয়ে বলে আর খেতে হবে না, থামো। পরবর্তী দৃশ্যে আমরা মোকে কমান্ডারের সামনে দেখতে পাই। কমান্ডার বলে অস্ত্রগুলো খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে, আমি শুধু তোমার উপরই ভরসা রাখতে পারি। মো আত্মবিশ্বাসের সাথে জবাব দেয় আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই ওর কাছ থেকে সবকিছু বের করব। এই সময় মো লক্ষ্য করে কমান্ডার তার স্ত্রীকে খুব বাজে ব্যবহার করছে। মো বলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে এভাবে ব্যবহার করবেন না। তখন কমান্ডার তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেবি আমার ব্যবহারে তোমার খারাপ লাগে? ভয়ে কাঁপতে কাঁপতে স্ত্রী বলে না একদমই না। এরপর আমরা দেখি অনেকদিন পর শহরে ফিরে এসেছে সিহুয়া। তার দুই সঙ্গী এসে তাকে পিক আপ করে নিয়ে যাচ্ছিল, তবে ঠিক সেই মুহূর্তে চারিদিক থেকে মো এবং তার সৈন্যরা ওদের ঘিরে ধরে। মো কটাক্ষ করে বলে তোমার সাহস তো কম না, এত কিছু হওয়ার পরও আবার এই শহরে ফিরে এসেছো, মনে হয় নিজের জানের কোনো দাম নেই তোমার কাছে? সিহুয়া শান্তভাবে জবাব দেয় তোমার আমাকে নিয়ে বেশি ভাবতে হবে না, আমি এখানে এসেছি শুধু আমার পরিবারকে দেখতে। আর একটা কথা জেনে রাখো, এই সেই সিহুয়া যার সাথে অনুর বিয়ে ঠিক হয়েছিল। এই কথা শুনে মো রেগে যায়। সে বলে এই তেজটা পেলে কোথায়? ঠিক আছে এখন আমি দেখাচ্ছি। এরপর সে নিজের সৈন্যদের আদেশ দেয় হামলার জন্য। সৈন্যরা গুলি ছুড়ে। সিহুয়া ও তার সঙ্গীরা দৌড়ে পালাতে চেষ্টা করে। সিহুয়াকে বাঁচাতে গিয়ে তার এক সঙ্গীর গায়ে গুলি লাগে, তবুও তারা কোনো মতে পালিয়ে যায়। মু যখন বাড়িতে ফেরে তখন মিস শিয়া দেখা করতে আসে। সে আবারও মুখে বোঝাতে চায় আমি সত্যি তোমাকে ভালোবাসি, দয়া করে অন্য কাউকে বিয়ে করো না, কিন্তু মু পাত্তাই দেয় না। সে চুপচাপ চলে যায়। মিস শিয়া এরপর চলে যায় তার ভাইয়ের কাছে এবং এখানে আমরা জানতে পারি শিয়ার ভাই হচ্ছে কমান্ডার। শিয়া রেগে গিয়ে বলে আমি মুকে চাই, তুমি যেভাবে পারো ওকে আমার কাছে নিয়ে এসো।
কিন্তু কমান্ডার ঠান্ডা গলায় জবাব দেয়, আমি আমার স্বার্থের জন্য সব করতে পারি। যদি আমার উদ্দেশ্য সফল করতে অনুকে মোর সঙ্গে বিয়ে দিতে হয় তাও দেব। এই কথা শুনে শিয়া তো একদম ভেঙে পড়ে। এরপর মিস শিয়া চলে যায় অনুর কাছে। সে হিংসায় পাগল হয়ে অনুর উপরে চিৎকার করতে থাকে, তাকে অপমান করে নানা কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে মো এসে হাজির হয়। শিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মো গর্জে উঠে বলে, তোমার সাহস হয় কি করে আমার হবু স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করতে? শিয়া কাঁদতে কাঁদতে বলে, তুমি এই মেয়ের জন্য আমার সঙ্গে এরকম করছো? মো ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ, এখন যাও এখান থেকে। শিয়া ভীষণ অপমানিত হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে কমান্ডারের স্ত্রী মিস সিন আসে অনুর সঙ্গে দেখা করতে। সে রহস্যময় ভাবে বলে, এই শহরের সব মেয়েরাই মার্শাল মুখে বিয়ে করতে চায়, আর সেই মো এখন তোমার হবু স্বামী। কিন্তু তোমার মুখ দেখে একটু মনে হচ্ছে না যে তুমি খুশি। এরপর মিস সিন একটা ঠিকানা অনুর হাতে দিয়ে বলে, এই ঠিকানায় যাও, সেখানে গেলেই তুমি লিওর মাকে খুঁজে পাবে। অনু তো শুনে হতবাক। কিছু বলার আগেই মিস সিন চলে যায়। মিস সিনের চলে যাওয়ার পরে সেখানে আসে মো রাগী গলায় বলে, তোমার মুখ দেখে কে বলবে তুমি আমার হবুশ্রী? যদি বিয়ের দিন মুখে এমন অবস্থা থাকে আমি কিন্তু ঠিক দেখে নেব। অনু এবার সাহস করে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো বলেই বিয়ে করতে চাচ্ছ, কিন্তু আমি তা পারবো না, আমি এই বিয়ে করতে চাই না। এই কথা শুনেই তো মোর রাগে গর্জে ওঠে। সে অনুর মুখ জোর করে ধরে এবং জোর করে কিস করে ফেলে। অনু ঠেলে সরিয়ে দিতে চায়, চিৎকার করে থামাতে চায়, কিন্তু মো তখন নিজের জেদে অন্ধ। কিছুক্ষণ পরে মো নিজেই থেমে যায়। তখন সে অনুর ঠোঁটে হাত রাখে। এই স্পর্শে অনুর মনে পড়ে লিও ওর ঠিক একইভাবে ওর ঠোঁটে হাত রাখত। অনু শান্ত হয়ে মোর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্তে, আগে আমাকে এখান থেকে যেতে দাও, আমি বন্দী হয়ে থাকতে চাই না। মো কিছুটা ভাবার পর রাজি হয়ে যায়, তবে যাওয়ার আগে গার্ডকে বলে, ওর উপর নজর রাখো, সে যেখানে যাবে আমি যেন সেই খবর পাই। এরপর অন্য গাড়িতে করে বেরিয়ে যায়। সে পৌঁছে যায় মিস সিনের দেওয়ার ঠিকানায়। সেখানে গিয়ে সত্যিই খুঁজে পায় লিওর মাকে, কিন্তু হঠাৎই সেখানে সিহুয়া এসে উপস্থিত হয় তার দলবল নিয়ে। সিহুয়া বন্দুক তাক করে ধরে লিওর মায়ের দিকে চিৎকার করে বলে, আমার বাবা কোথায়? এখানে দর্শকদের জানিয়ে দেওয়া হয় সিহুয়ার বাবা হচ্ছে সেই সেই ফ্যাং, যে এক সময় অনুকে হুমকি দিয়েছিল। অনু জবাব দেয়, আমি জানি না তোমার বাবা কোথায়, কিন্তু সিহুয়া কিছুতেই বিশ্বাস করে না। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে। অনু দ্রুত সবাইকে বলে, আলমারির পেছনে লুকাও, ওরা এসে পড়েছে। মো এসে উপস্থিত হয়। তার চোখে সন্দেহ। একা অনুকে দেখে সে বুঝতে পারে এখানে নিশ্চয়ই আরো কেউ ছিল। সে রুম সার্চ করতে যায়। ঠিক তখনই অনু মোকে থামাতে তাকে জড়িয়ে ধরে। তবে মো বুঝে যায় অনু ওকে সেদিকে যেতে দিচ্ছে না, সে ইচ্ছা করে তাকে আটকে রাখতে চাইছে। সে অনুকে ওয়ার্নিং দেয়, আর যদি এমন কিছু করো তাহলে আমি তোমাকে একটা দিনও শান্তিতে থাকতে দেব না। এই বলে মোর রুম ছেড়ে চলে যায়। পরদিন মোর সঙ্গে অনুর বিয়ে, তাই অনুকে সাজাতে আসে মিস শিয়া। অনু তাকে অনুরোধ করে, আপনি কি লিওর মাকে কিছুদিনের জন্য আপনার কাছে রাখতে পারবেন? এখানে থাকলে ওনার বিপদ হতে পারে। মিস শিয়া বলে, আমি জানি এখন তোমার একটাই লক্ষ্য লিওর মাকে নিরাপদ রাখা। অনু বলে, না, শুধু সেটা না, আমি লিওর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এবং সেই জন্য যা করতে হয় আমি করব। মিস শিয়া একটু হেসে বলে, তাহলে আমি তোমার সঙ্গে আছি, যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে সাহায্য করব। অনু তাকে বাধা দিতে চায়, বলে, আপনার জীবন যেন বিপদে না পড়ে, এটা আমি কখনোই চাইবো না যে আমার জন্য আপনি বিপদে পড়েন। তখন মিস শিয়া বলে, তোমার পরিবার একদিন আমার জন্য অনেক কিছু করেছে, এখন পালা আমার তাদের ঋণ শোধ করার। এই কথায় অনু আর কিছু বলে না, সে বিশ্বাস করে তাকে। অনু ও মিস শিয়া গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে রওনা হয়, কিন্তু হঠাৎ করে কিছু গুন্ডা তাদের গাড়িতে আক্রমণ করে। তারা অনুকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে শুরু করে। দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে সিহুয়া। সে ওদের থামানোর জন্য দৌড়ে আসে। সঙ্গীরা তাকে বাধা দেয়, কিন্তু সিহুয়া কারো কথা শোনে না। সে একাই ছুটে যায় গুন্ডাদের দিকে, তাদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক তখনই মোর লোকজন ঘটনাস্থলে পৌঁছে যায়। এই অবস্থায় সিহুয়ার সঙ্গীরা এসে তাকে টেনে নিয়ে যায় সেখান থেকে। এদিকে দেখা যায় এক গার্ড দৌড়ে এসে মুখে খবর দেয়, ম্যাডাম অনুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই কথা শুনে মোর রীতিমতো হতবাক হয়ে যায়। এরপর আমরা দেখি অনুকে কিছু গুন্ডা জোর করে একটা অচেনা জায়গায় নিয়ে যায়। তারা অনুকে আক্রমণ করার চেষ্টা করে, এমনকি ধর্ষণের চেষ্টা পর্যন্ত করে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মো আর তার গার্ড। তারা একসাথে মিলে সেই গুন্ডাদের সাথে লড়াই শুরু করে। হাড্ডাহাড্ডি সেই লড়াই শেষে তারা গুন্ডাদের হারিয়ে দেয়। এই যাত্রায় অনু বেঁচে যায়। এদিকে বিয়ের আমন্ত্রিত সব মেহমান এসে গেছে, সবাই আনন্দে মেতে উঠেছে।
তো সে ভেতরে ভেতরে ভেবে যাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই আমার লোকেরা অনুকে শেষ করে দিয়েছে, আর যদি ব্রাইডই না আসে তাহলে তো বিয়ে হবে না। কিন্তু তার সব হিসেব নিকেশ কমপ্লিট করে দেয় যখন সবার সামনে এসে হাজির হয় মু এবং অনু। সবাই চমকে যায়, আর ঠিক তখনই মু আর অনুর বিয়ে হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কমান্ডার রাগে গদগদ হয়ে শিয়ার সামনে আসে, একটি সজোরে চর বসিয়ে দিয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? নিজের লোক দিয়ে অনুকে কিডন্যাপ করলি, যদি মো একটু টের পায় তাহলে তোর অবস্থা কি হবে ভেবে দেখেছিস? পরে এসে আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি করিস না, এবার আমি তোকে বাঁচাতে পারবো না। এই কথা শুনে শিয়া ভয় পেয়ে যায়, গলা কাঁপতে কাঁপতে বলে, আমি তো আপনার বোন, আপনি আমাকে প্লিজ সাহায্য করুন যেন মো কিছু জানতে না পারে। কিন্তু কমান্ডার ওর কথায় কান না দিয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সবকিছুর জন্য শিয়া ভিতরে ভিতরে অনুকে দোষ দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই ফার্স্ট নাইটের সময় অনুর মন বেশ খারাপ। অনুকে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ শিয়ার জন্য নাকি লিওর জন্য? অনু জবাব দেয়, আপনি কি আমাকে হিউমিলিয়েট করার জন্যই বিয়ে করেছেন? মোট ঠান্ডা গলায় বলে, তুমি ভাবলে কিভাবে যে এত জঘন্য কাজ করার পর আমি তোমাকে হ্যাপি ম্যারেজ লাইফ উপহার দেব? না, আমি তোমাকে কষ্ট দিতেই বিয়ে করেছি। এবার ঠোঁটে হাত রেখে বলে, একটা কথা বলো, যদি কোনোদিন যুদ্ধে আমার মৃত্যু হয় তাহলে তুমি কি আবার কাউকে বিয়ে করবে আর নিজের সারনেম চেঞ্জ করবে? এই কথা শুনে অনু থমকে যায়, কারণ এটা হুবহু সেই কথা যেটা লিও তাকে একদিন বলেছিল। অনু জিজ্ঞেস করে, তুমি কে? তুমি নাটক করছো কারণ তুমি লিওর যোগ্য না। মো রেগে গিয়ে বলে, তোমার মুখে এই নাম মানায় না, তুমি লিওর নাম নেওয়ার যোগ্যতা অনেক আগে হারিয়ে ফেলেছো। পরদিন সকালবেলা অনু ড্রেসিং টেবিলে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলতে গেলে কাজের লোক এসে জানায়, মার্শাল মু স্পষ্ট নিষেধ করেছেন যেন কেউ এই বাক্সে হাত না দেয়। অনু যখন কারণ জানতে চায় তখন মেড বলে, কারণটা তো মার্শাল মু কাউকেই বলেনি। এই বলে মেড চলে যায়। মেড চলে যেতেই অনু নিজের হেয়ার ক্লিপ দিয়ে তালা খুলে ফেলে। ভেতরে সে দেখতে পায় একটি সবুজ রঙের হেয়ার ব্যান্ড, আর এই ব্যান্ডটা তো সে লিওকে অনেক আগেই উপহার দিয়েছিল। এটা দেখে অনু স্তব্ধ হয়ে যায়, মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। লিওর জিনিস মোর কাছে কিভাবে আসলো? কিছুক্ষণ পর মোর রুমে আসে, তালা ভাঙা দেখে সব বুঝে ফেলে। হেয়ার ব্যান্ডটা এখনো ঠিকঠাক আছে দেখে মনে মনে ভাবে, এবার থেকে অনুর উপর নজর আরো বাড়াতে হবে। এরপরের সিনে দেখা যায় ওয়ানকে নিয়ে মো কমান্ডারের সাথে দেখা করতে আসে। ঠিক তখনই সেখানে চলে আসে শিয়া। সে আবারও শুরু করে অনুকে ব্যঙ্গ করে কথা বলা, কিন্তু এবার অনু চুপ করে থাকে না, এক চর কষিয়ে দেয় শিয়াকে। শিয়াও রেগে গিয়ে অনুকে মারতে যায়। ঠিক সেই সময়ে কমান্ডার শিয়াকে আটকে দেয়। নিজের বোনকে থামিয়ে সে অনুর কাছে ক্ষমা চায়। এই অপমান সহ্য করতে না পেরে মিস শিয়া রেগে সেখান থেকে চলে যায়। শিয়া সেখান থেকে রেগে চলে যাওয়ার পর মো অনুকে বলে, তুমি তো এখানে মিস সিনের সঙ্গে দেখা করতে এসেছো, যাও তার সাথে দেখা করে আসো, আমি কমান্ডারের সাথে কিছু কথা বলছি। অনু মাথা নেড়ে চলে যায়। মু তখন কমান্ডারের দিকে ঘুরে দাঁড়ায়। কমান্ডার প্রশ্ন করে, তুমি তো অনুর পুরনো বাড়িতে গিয়েছিলে, কিছু ক্লু পেয়েছো? মু মনে মনে ভাবতে থাকে, সেই বাড়িতে সে গিয়েছিল, কিন্তু অবাক করেছে একটাই জিনিস, সেই বাড়িটি একেবারে ঝকঝকে পরিপাটি, যেখানে কেউ থাকে না সেখানেও এমন পরিচ্ছন্নতা। মু বুঝেছে হয়তো অনু এখানে কাউকে লুকিয়ে রেখেছিল, আর মোর আসার খবর পেয়ে সেই কেউ পালিয়ে গেছে। তবে সে এসব কথা কমান্ডারকে বলে না। এরপর আমরা দেখি মু আর অনু সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় মু ওর জিজ্ঞেস করে, তুমি শিয়াকে সবার সামনে চড় মারলে কেন? তোমার কি কমান্ডারকে একটু ভয় লাগেনি যদি শাস্তি দিত? অনু ঠান্ডা গলায় জবাব দেয়, আমি জানি কে আমার কিডন্যাপের পেছনে ছিল, আমি জানি আপনিও জানেন, আর আমি তাই করেছি। মু রেগে গিয়ে বলে, তুমি কি ভাবছো তুমি আমার ওয়াইফ বলেই তোমার কিছু হবে না? আমি তোমাকে ছাড় দেব? অনু বলে, ঠিকই ধরেছেন, যখন মিস শিয়া এত বড় অপরাধ করেও বেঁচে গেছে, তখন আমি এতটুকু করে যদি বাঁচি তাহলে সমস্যা কি? মু আবার জিজ্ঞেস করে, তুমি কি জেলাস হচ্ছ? অনু হেসে বলে, একরকম স্বপ্ন দেখা বন্ধ করুন, আমি কেন আপনার জন্য জেলাস হব? এটুকু বলেই অনু চলে যায়। পরদিন আমরা অনুকে মার্কেটে যেতে দেখি। ঠিক তখনই সিহুয়া এসে তাকে টেনে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সিহুয়া রেগে গিয়ে জিজ্ঞেস করে, আমার বাবা কোথায়? অনু শান্ত গলায় বলে, আমি আগেও বলেছি তোমার বাবার সম্পর্কে আমি কিছু জানি না, আর তিনি একজন খারাপ মানুষ ছিলেন। এরপর অনু সব খুলে বলে,
তোমার বাবা সেই ফ্যাং আমাকেই হুমকি দিয়েছিল যাতে আমি সত্যি কথা না বলি, আর আমাকে বাধ্য করেছিল তোমার সঙ্গে বিয়ে করতে। তবে তার আগে সে গায়েব হয়ে যায়। সিহুয়া অবিশ্বাসের চোখে বলে, না, আমার বাবা এটা করতে পারে না। কোনো ঠান্ডা গলায় বলে, তোমার বাবা এসবই করেছে। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে মিস শিয়া, তবে সে সিহুয়ার মুখ দেখতে পায় না। সে কেবল দেখে অন্য একজন ছেলের সাথে কথা বলছে। এরপর সে সোজা গিয়ে মোর কাছে যায় আর বলে, আজ মার্কেটে অনুকে আমি এক ছেলের সঙ্গে দেখেছি, সে কথা বলছিল। এই কথা শুনে মো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কোনো কিছু না শুনেই সোজা অনুর কাছে যায়। রেগে গিয়ে বলে, তুমি সিহুয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলে তাই না? কেন গিয়েছিলে? অনু উত্তর দেয়, আমি আপনাকে কেন বলবো? আপনি তো আমাকে ভালোবাসেন না। আপনি তো আমাকে বিয়ে করেছেন শুধু অস্ত্র পাওয়ার জন্য। এই কথা শুনে মো আরো খেপে যায়। সে জোর করে অনুকে কিস করে। অনু বাধা দিতে চেষ্টা করে, কিন্তু মো থামে না। শেষমেশ অনু রেগে গিয়ে মোর গালে সজোরে চড় মারে। মো রেগে গিয়েও নিজেকে কোনো মতো কন্ট্রোল করে সে কিছু না বলে চলে যায়। এদিকে আমরা দেখি কমান্ডার মিস সিনকে অপমানজনক ভাবে কথা বলছে। সে মিস সিনের সামনে অনুর প্রশংসা করে আর বলে, ওকে বিয়ে করেই আমি দ্বিতীয় ওয়াইফ বানাবো, আর অস্ত্র পেয়ে গেলে মুকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিব। তখন তুমিও আর অনু দুই বোন হয়ে থাকবে আমার কাছে। এই কথা শুনে মিস সিন ভেতরে ভেতরে ফেটে পড়ে, রাগ আর অপমানে কেঁপে ওঠে। অন্যদিকে অনু কনফিউজড হয়ে যায়। মু তো আমাকে ভালোবাসে না, তাহলে কেন ও এত রেগে গেল সিহুয়ার সাথে দেখা করার জন্য? আর মোর কাছে লিওর সেই হেয়ার ব্যান্ডটাই বা এলো কিভাবে? ঠিক তখনই মোর রুমে আসে। মো অনেকটা মদ খেয়ে এসেছে। সে রেগে গিয়ে অনুর উপর জোর করতে থাকে। অনু বাধা দেয়, চিৎকার করে, কিন্তু মো আর কোনো কথা শোনে না। শেষমেশ সে জোর করেই অনুর সঙ্গে সেই রাতটা কাটায়। পরদিন সকালে সূর্যের কিরণে যখন মেয়ের ঘুম ভাঙে, তখন তার মুখে চিন্তার ছাপ। মনের ভেতরে একটা গিল্টি ফিলিংস কাজ করছিল। গত রাতের ঘটনাটা ওর সঙ্গে ওভাবে আচরণ করা উচিত হয়নি তার। নিজের আচরণের জন্য এক ধরনের অপরাধ বোধে ভুগছিল মো। কিছুটা সময় চুপচাপ থেকে বাইরে বেরিয়ে এসেছে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওর একজন গার্ড এসে জানায় ক্যাম্পে সমস্যা তৈরি হয়েছে। কিছু গার্ড বিদ্রোহ করেছে। তারা বলছে কমান্ডার তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং মাসের পর মাস তাদের স্যালারি দেয়নি। এটা শুনেই মোর চোখ মুখ বদলে যায়। সে দৃঢ়ভাবে বলে, এই মুহূর্তে আমাকে যেতে হবে, ওদেরকে শান্ত করতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। দৃশ্যপট পাল্টে যায়। অন্য একজন স্পাইয়ের কাছ থেকে খবরটা পায় ক্যাম্পে বিদ্রোহ হচ্ছে। এই খবর শোনার পর অনু মনে মনে ভাবতে থাকে, আমাকে আগে সতর্ক করেছিল এই পুরো কাহিনীর পেছনে আসল মাস্টার মাইন্ড হচ্ছে কমান্ডার। আর যদি সত্যি সেই ফ্যাংকে খুঁজে বের করতে চাই আমি, তাহলে প্রথমে কমান্ডারকে কাবু করতে হবে। কিন্তু সমস্যা হলো এটা এত সহজ হবে না। শুধুমাত্র একজনই আছে যে কমান্ডারের আসল শক্তিকে সামনে আনতে পারে, সে হচ্ছে মো। অনু আরো ভাবে, যদিও আমাকে লিওর মৃত্যুর প্রতিশোধ নিতে হয়, তাহলে মোর সঙ্গেই হাত মিলাতে হবে। এই চিন্তা থেকে সে মোর কাছে যায়। অনু এসে প্রশ্ন করে, তোমার ক্যাম্পের পরিস্থিতি কেমন? মো একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে আজ আমার ক্যাম্প নিয়ে জানতে চাইছো? অনু হালকা হেসে বলে, আমরা তো কাপল মো, তোমার ব্যাপারে জানার অধিকার আমার অবশ্যই আছে, তাই না? মো একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বললে আমরা কাপল? অনু তখন সরাসরি মূল কথায় চলে আসে, এসব বাদ দাও, আমি তোমাকে একটা আইডিয়া দিতে চাই যা তোমার ক্যাম্পের সমস্যা মেটাতে সাহায্য করতে পারে। শোনো, যদি তুমি কমান্ডার আর্মি আর তোমার নিজের আর্মিকে আলাদা করো আর তোমার নিজস্ব লোকদের নিয়ে একটা আলাদা ইউনিট তৈরি করো, তাহলে তাদের উপর কমান্ডারের কোনো কৃতিত্ব থাকবে না। সে আর খারাপ ব্যবহার করতে পারবে না, তাদের স্যালারিও কেটে নিতে পারবে না। তাহলে পরিস্থিতি অনেকটা স্থির হয়ে যাবে। মো কিছুক্ষণ চুপচাপ থাকে। এই পরিকল্পনা তার বেশ পছন্দ হয়। সে বুঝতে পারে এটা বাস্তবায়ন করলে শুধু গার্ডদের সমস্যা না, পুরো ক্যাম্পেরই ভবিষ্যৎ বদলে যেতে পারে। কিন্তু যখন কমান্ডার এই খবর পায়, সে রেগে আগুন হয়ে যায়। চিৎকার করে বলতে থাকে, মো এত বড় স্পর্ধা কিভাবে দেখালো? আমার অনুমতি ছাড়াই এসব করলো? শিয়া তখন শান্তভাবে বলে, ভাই দয়া করে নিজেকে শান্ত করুন, নিশ্চয়ই মোর কিছু কারণ ছিল। কিন্তু কমান্ডার তাকে থামিয়ে দেয়, বলে, চুপ করো শিয়া, আমি যা বলছি সেটাই শেষ কথা।
পরবর্তী দৃশ্যে দেখা যায় মিস সিন লুকিয়ে লুকিয়ে অনুর সাথে দেখা করতে আসে। সে আসতেই বলে, তুমি জানো না অনু, কমান্ডার এখন মুর ওপর ভীষণ রেগে আছেন, রাগের মাথায় সে কি না করতে পারে কে জানে। মিস সিন আরো বলেন, কমান্ডারের কথা শুনে মনে হচ্ছিল সে অনু ফ্যামিলির উপর প্রচন্ড ক্ষুব্ধ, তোমরা কেউই যেন বেঁচে না থাকো এমন মনোভাব তার মধ্যে স্পষ্ট ছিল। তাদের এই কথোপকথন দূর থেকে দেখতে পায় মিস শিয়া। সে একটু অবাক হয়, অনু আর মিস সিন একসাথে। এরপর অনু বাড়িতে ফিরে এলে মো তাকে জিজ্ঞাসা করে, তুমি আজ আমাকে সাহায্য করলে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, তাই না? অনু এক মুহূর্ত চুপ থেকে বলে, হ্যাঁ কারণ আছে, আর আমি চাই তুমি আমাকে একটা সাহায্য করো। মো বলে, বলেই ফেলো, কি সাহায্য চাই তোমার? অনু একটু দ্বিধা নিয়ে বলে, তুমি কি সেই ফ্যাং নামে কাউকে চেনো? আমার ওই লোকটার সঙ্গে জরুরি কিছু দরকার আছে, আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। মো চোখ সরু করে বলে, বোঝা গেল সেই ফ্যাং তো সিহুয়ার বাবা, তবে বুঝতে পারছি সিহুয়া এবার তোমাকে দিয়ে নিজের বাবাকে খুঁজতে চাইছে। এই কথা শুনে অনু রেগে যায়, দয়া করে সিহুয়াকে এভাবে কথা বলো না, আমি আগেও বলেছি সিহুয়া আর আমার মধ্যে কিছুই নেই, তুমি যদি সাহায্য করতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। অনু রাগ করে চলে যেতে চাইলে মো ওর হাত ধরে থামিয়ে দেয়। মো ধীরে ধীরে কাছে এগিয়ে এসে তাকে কিস করে আর বলে, তুমি শুধু আমার, আমি কাউকেই তোমার সাথে মেনে নেব না। এরপরের দৃশ্যে আমরা দেখি মো ঢুকে পড়ে একটি সিক্রেট রুমে। এই ঘরটি বহুদিন ধরে মো নিজের নজরে রেখেছে, কারণ এখানে বন্দি অবস্থায় আছে সেই ফ্যাং, সেই মানুষ যার উত্তর মোর অনেক প্রশ্নের। মো ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় আর সরাসরি প্রশ্ন করে, অনু তোমাকে খুঁজছে, বলতো তোমাদের মধ্যে এমন কি আছে যেটা সে জানতে চায়। একটু থেমে আবার বলে, আর শোনো, যেসব অস্ত্র আমি খুঁজছি সেগুলো তোমার কাছে নেই তো? সেই ফ্যাং কষ্টে হেসে বলে, তুমি কি ভেবেছো আমি সত্যিই সেগুলো লুকিয়ে রেখেছি? যদি অস্ত্রগুলো আমার কাছে থাকতো তাহলে কি আমি আজ এই অবস্থায় থাকতাম? আর একটা কথা মনে রাখো, অনু সেই মানুষ যে নিজের প্রেমিক লিওকে ধোকা দিতে দ্বিধা করেনি, তোমাকেও একদিন দেবে সময় হলে। এসব কথা শুনে মো রেগে গিয়ে সেই ফ্যাং এর বুকের ওপর জোরে একটা আঁচড় বসিয়ে দেয়, কিন্তু সেই ফ্যাং কষ্টের মধ্যেও হাসে। মো বুঝে যায় এইভাবে ভয় দেখিয়ে ওর মুখ থেকে কিছু বের করা যাবে না। মো এবার কৌশলে বলে, তুমি কি জানো তোমার ছেলে 1 মাস আগে বিদেশ থেকে ফিরেছে আর এখন সে এই শহরেই আছে? এই কথা শুনে সেই ফ্যাং আতঙ্কে কেঁপে ওঠে। তুমি কি বলতে চাইছো? মো ঠান্ডা গলায় বলে, আমি বলতে চাই তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলতেও দ্বিধা করব না। এই হুমকি শুনে সেই ফ্যাং আর চুপ থাকতে পারে না, ভয়ে সব কথা বলার সিদ্ধান্ত নেয়। ও তখন বলে, তাহলে এবার বলো তোমার আর অনুর মধ্যে আসলে কি আছে? সেই ফ্যাং একদম বন্ধ করার নিঃশ্বাস নিয়ে বলে, অনুভাবে যে ওর পরিবারের মৃত্যু আর লিওর মৃত্যুর পেছনে আমার হাত আছে। সত্যি বলতে আমি সেদিন লোক পাঠিয়েছিলাম তাদের শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমার লোক পৌঁছানোর আগেই একজন এসে ওদের মেরে ফেলে। এই ব্যাপারে আমার কোনো হাত ছিল না। এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মনের ভিতরে তোলপাড় শুরু হয়, কারণ সে তো জানতো লিওর মৃত্যুর আসল কারণ হচ্ছে অনু, তার ষড়যন্ত্রে এসব হয়েছে। তাহলে সেই ফ্যাং যদি সত্যি বলে থাকে তবে আসল ষড়যন্ত্রকারী কে? দৃশ্যপট পাল্টে যায়। এদিকে মিস শিয়া কমান্ডারের কাছে আসে আর বলে, আমি আজ অনুকে মিস সিনের সঙ্গে একসাথে দেখেছি, আমার মনে হচ্ছে ওরা একসাথে কোনো ষড়যন্ত্র করছে। কমান্ডার ঠান্ডা গলায় উত্তর দেয়, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। শিয়া অনুরোধ করে, তবে দয়া করে মুখে কিছু করবেন না, সে কিছু জানে না, সে নির্দোষ, সবকিছু করেছে অনু আর মিস সিন একসাথে। তখন কমান্ডার সরাসরি প্রশ্ন করে, তুমি এখনো কি মুখে বিয়ে করতে চাও? সে বিনা দ্বিধায় বলে, আপনি তো জানেন আমি মুখে কতটা ভালোবাসি। কমান্ডার মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে মোর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। রাতে কমান্ডার মিস সিনের কাছে যায়, গভীর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কতটা ভালোবাসো? মিস সিন বলে, আপনি তো আমার সবকিছু। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি এত নাম খ্যাতি সব পেয়েছি। তবে সে কিছু বুঝে ওঠার আগেই কমান্ডার পকেট থেকে একটা ছুরি বের করে আর এক ঝটকায় তার গলা কেটে দেয়। মিস সিন হক চকিয়ে যায়, এক মুহূর্তে সব শেষ। কমান্ডার রাগে গর্জে ওঠে, তুমি ভেবেছিলে আমি জানবো না? আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ বাঁচে না। মিস সিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নিঃশব্দে মরে যায়।
পরদিন মো যায় কমান্ডারের সঙ্গে দেখা করতে। কমান্ডার ঠান্ডা গলায় বলে, তুমি কি বুঝতে পারছো না তুমি তোমার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছ? তোমার চোখে এখন কেবল অনু। তুমি কি ভুলে গেছো আমাদের উদ্দেশ্য? মো বলে, আপনি ভুল বুঝছেন। আমি আমার উদ্দেশ্য ভুলিনি। আমি যখন নিজের লক্ষ্য পূরণ করব তখনই অনুকে ডিভোর্স দিয়ে দিব, ওকে নিজের জীবন থেকে সরিয়ে দিব। কমান্ডার বলে, তুমি তো জানো সে তোমাকে কতটা ভালোবাসে, তাহলে অন্তত এখন তাকে তোমার সাথে বিয়ের আশ্বাস দাও। বিয়েটা না হয় পরে করলেও চলবে। মু অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? এটা একেবারেই অসম্ভব। কমান্ডার চুপ থেকে বলে, আমি বুঝতে পারছি তুমি অনুর জন্যই এত আপসেট, কারণ তুমি জানো এতেও কষ্ট পাবে। মু বলে, আপনি যেটা ভাবছেন ব্যাপারটা সেরকম নয়। কমান্ডার বলে, তাহলে ঠিক আছে, আমি শিয়ার সঙ্গে তোমার বিয়ে ঠিক করছি। খুব তাড়াতাড়ি আমরা এক ফ্যামিলি হয়ে যাব। মু আর কোনো কথা বলতে পারে না, চুপচাপ চলে যায়। বাড়িতে ফিরে মু অনুকে জানায়, আমি তোমাকে সেই ফ্যাংয়ের সঙ্গে দেখা করাবো। এই কথা শুনে অনুর মুখে প্রশান্তির ছাপ পড়ে। সে বলে, তুমি জানো না তুমি আমাকে কতটা সাহায্য করছো, তোমাকে অনেক ধন্যবাদ। অনু চলে যেতে উদ্যত হলে মু তাকে ধরে ফেলে। মু চাপা গলায় বলে, কমান্ডার চাই আমি যেন শিয়াকে বিয়ে করি। অনু কষ্টে বলে, তাহলে তুমি রাজি হয়ে গেছো? মু বলে, আমার আর কোনো উপায় ছিল না। অনু বলে, যখন তোমারই কিছু করার নেই তখন আমি বা কি করতে পারি? এই বলে অনু ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর মু চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরদিনই কমান্ডার শিয়া আর মুর বিয়ের দিন ঠিক করে দেয়। শিয়া অনেক যত্ন করে নিজেকে সাজায়, মুখে একরাশ আনন্দের ছাপ, কিন্তু ভিতরে উত্তেজনা। আজ সে সেই মানুষকে বিয়ে করতে চলেছে যাকে সে দীর্ঘদিন ধরে ভালোবাসে। এদিকে অনুর কাছে একটি মেয়ে এসে বলে, আজ শিয়া আর মুর বিয়ে, আর মু চেয়েছে তুমি নতুন বউকে স্বাগত জানাতে যেন সব প্রস্তুতি ঠিকঠাক রাখো। এই কথা শুনে অনুর মুখের হাসি স্নান হয়ে যায়, মনের ভিতরে কোথাও একটু কষ্ট চেপে বসে। এরপর বিয়ে হয়। অনুষ্ঠানটা ছিল বেশ বড়সড়, অনেক অতিথি আর কৃত্রিম হাসির ভিড়। শিয়া নিজের হাতে গরম চা নিয়ে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিল, তবে ওর ইচ্ছে ছিল সেই চা ফেলে দিবে অনুর গায়ে, কিন্তু ঠিক সময়ে অনু সেটা বুঝে ফেলে আর উল্টোভাবে চাটা ফেলে দেয় শিয়ার দিকেই। শিয়া চরম অপমানিত বোধ করে, রাগে কাঁপতে কাঁপতে অনুকে বলে, তুমি এটা কি করলে? মু তখন হস্তক্ষেপ করে। সে অনুকে বলে, আজ আমাদের বিয়ে অনু, নিজের রাগের উপরে কন্ট্রোল রাখো। আমি বুঝতে পারছি তুমি জ্বলছো। অনু শান্তভাবে বলে, কিন্তু আমি কিছু করিনি, যা করতে চাইছিল সেটা তো সে। তবে মৌকে কথা শেষ করতে দেয় না, ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর শিয়া ও মু নিজেদের রুমে চলে যায়। রুমে ঢুকেই শিয়া মোর প্রতি আকর্ষণ দেখাতে শুরু করে। সে মোর কাছে ঘেসে আসে, তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু মোর ঠান্ডা মাথায় আগে থেকেই পরিকল্পনা করেছিল। শিয়ার ড্রিঙ্কস ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। শিয়া অজ্ঞান হয়ে পড়তেই মোর সোজা চলে যায় অনুর কাছে। তবে অনুর রেগেছিল, সে মোর চোখে চোখ রাখতে চাইছিল না। মো জোর করে ওকে নিজের কোলে বসায়। অনু সরে যেতে চায়, কিন্তু মো ওকে চেপে ধরে কিস করে বসে। ঠিক তখনই দরজা খুলে যায়, সেখানে দাঁড়িয়ে শিয়া এই দৃশ্য দেখে পুরোপুরি ভেঙে পড়ে। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, তোমরা এখন কি করছো এখানে? মো আর অনু কিচ্ছু বলতে পারে না। অনু চুপচাপ সেখান থেকে চলে যায় আর মো অনুর পেছন পেছন চলে যায়। এই দৃশ্য দেখে শিয়ার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, অনু, আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। তুমি আমার কাছ থেকে আমার মুখে ছিনিয়ে নিতে চাও? আমি তোমার জীবন নরকে পরিণত করব। পরদিন সকালবেলা শিয়া চলে আসে অনুর কাছে। অনু অবাক হয়ে বলে, তুমি এখানে কি ব্যাপার? শিয়া বলে, তোমার জন্য একটি উপহার এনেছে। একটি বাক্স এগিয়ে দেয়। অনু বাক্সটা খুলতেই থমকে যায়। ভেতরে আছে একটা কাটা হাত, আর সেই হাতে একটি পরিচিত আংটি। অনুর চোখে পানি চলে আসে। সে ফিসফিস করে বলে, এটা তো মিষ্টিনের হাত। শিয়া তখন রাগে ঠান্ডা গলায় বলে, তুমি চিনে ফেলেছো বুঝি? হ্যাঁ, এটা ওর হাত। আর শুনে নাও, তোমার সেই প্রিয় বান্ধবীকে আমার ভাই মেরে ফেলেছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার পরিণতিও এর চেয়ে আলাদা হবে না। অনুস্তব্ধ, শুধু কান্নাই ওর প্রতিক্রিয়া। ঠিক তখনই মো সেখানে চলে আসে। মো দেখে অনু কান্নাকাটি করছে। সে শিয়াকে প্রশ্ন করে, তুমি ওর সঙ্গে কি করেছো? শিয়া বলে, আমি তো শুধু একটা উপহার দিতে এসেছিলাম। মো ঠান্ডা গলায় বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। শিয়া মুখ শক্ত করে বেরিয়ে যায়। তবে এরপরই অনু বমি করতে শুরু করে। ও দ্রুত ডাক্তার ডেকে আনে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার পর বলে, অনু প্রেগনেন্ট। রুমের ভেতর থেকে অনু শুনে ফেলে কথাটা। মো একটু অবাক হলেও খুশি হয়, কিন্তু অনুর চোখে পানি, মুখে দুঃখ, কারণ সে জানে এই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত।
সে এরপরে আবার ছুটে যায় সেই ফ্যাংয়ের কাছে, বলে দয়া করে যদি তুমি আর কিছু জানো তাহলে আমাকে জানাও প্লিজ। সেই ফ্যাং সোজা বলে আমি আর কিছু জানি না, আর তুমি আমাকে মেরে ফেললেও আমি মুখ খুলবো না। মো তখন রেগে গিয়ে সেই ফ্যাংয়ের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। টর্চার শুরু হয়। ওদিকে শিয়ার গৃহকর্মী এসে জানায় অনু প্রেগনেন্ট। এই কথা শুনে শিয়া পাগলের মতো রেগে যায়, রাগে গৃহকর্মীকে চড় মেরে বসে। সেই ফ্যাংকে অনেক টর্চার করলেও ও মুখ খুলতে রাজি হয় না। এক পর্যায়ে মো সেই সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে। শিয়া সব গোপনে দেখে ফেলে। সে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে সেই ঘরে, আর নিজের চোখে দেখে বন্দি সেই ফ্যাংকে। এরপরের দৃশ্যে শিয়া ছুটে যায় কমান্ডারের কাছে। সে বলে আমি সবকিছু নিজে দেখেছি, মো আমাদের সঙ্গে ধোকা দিচ্ছে, সে গোপনে সেই ফ্যাংকে লুকিয়ে রেখেছে। কমান্ডার গম্ভীর হয়ে বলে তুমি নিজের চোখেই তো দেখলে, যদি মো আমাদের সত্যি বন্ধু হতো তাহলে ও এতদিনের সবকিছু আমাকে জানাতো, আর এখন তো তুমি নিজে বুঝে গেছো ও তোমাকে ভালোবাসে না। শিয়া তখন মনে মনে ভাবে তার ভাই ঠিকই বলেছে, আমি এতদিন একটা মিথ্যার পেছনে ছুটছিলাম, সে তো আমাকে ভালোই বাসে না। এদিকে পরের দৃশ্যে আমরা দেখি অনুর সঙ্গে দেখা করতে এসেছে সিহুয়া। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মো। মোকে দেখি সিহুয়া হঠাৎ বন্দুক তাক করে ধরে ওর দিকে। মো প্রতিক্রিয়ায় সিহুয়ার দিকে বন্দুক তুলে ধরে, কিন্তু মুহূর্তের মধ্যেই সিহুয়ার আরো দুই সঙ্গী এসে উপস্থিত হয়। তারা সরাসরি মোর দিকে বন্দুক তাক করে। এই দৃশ্য দেখে অনু মনে মনে ভয় পেয়ে যায়। তার মনে এখন একটাই ভাবনা, এখন যদি মোকে না আটকায় তাহলে সিহুয়া হয়তো ওকে সত্যি মারতে পারে। এই চিন্তা থেকেই অনু হঠাৎ করেই মোর সামনে এসে দাঁড়িয়ে পড়ে, ঠিক গুলির সামনে। ও বিস্মিত হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। অনু বলে ওঠে তোমার তো আমার মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও আমি আজ তোমার সামনে দাঁড়িয়েছি। তারপর নিজের হাতে বন্দুক তুলে ধরে পেটের দিকে তাক করে বলে কিন্তু এই সন্তান তো তোমার, তার মৃত্যুতে কি তোমার কিছুই যায় আসে না? তুমি এখন সিদ্ধান্ত নাও, সিহুয়াদের এখান থেকে চলে যেতে দাও, না হলে আমি নিজেই এই শিশুকে মেরে ফেলবো। ও পুরোপুরি হতবাক হয়ে যায়। তার চোখে অনুর এই সিদ্ধান্ত বিস্ময়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সে বলে ওঠে তুমি শেষ পর্যন্ত সিহুয়াকে বাঁচানোর জন্য আমাদের সন্তানের জীবন নিয়েও চিন্তা করো না। এটা বলেই কষ্টে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। ও নিজের ঘরে ফিরে আসে, চুপচাপ বসে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে আমি কি ভুল করছি, অনুকে বুঝতে পারছি তো। কিছুক্ষণ পর অনু মোর রুমে আসে, কিন্তু মোর তখন মাথায় আগুন। সে আর নিজেকে সংবরণ করতে পারে না। অনুর উপর সমস্ত রাগ উগড়ে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে। ঠিক সেই মুহূর্তে শিয়া সেখানে এসে পড়ে। শিয়া তখন অনুর উদ্দেশ্যে বলে তুমি কেন সিহুয়ার জন্য এত দরদ দেখাচ্ছ, আবার কিনা এই বাচ্চাও সিহুয়ার। আসলে শিয়া এসব কথা বলছিল শুধু মোর মন আরো বিষিয়ে তোলার জন্য। সে চাচ্ছিল মো যেন অনুর সঙ্গে আরো খারাপ ব্যবহার করে। কিন্তু ঠিক তখনই মোর নজর পড়ে অনুর শরীর থেকে রক্ত পড়ছে। সে হকচকিয়ে যায়, তড়িঘড়ি করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে জানায় ভাগ্য ভালো বাচ্চাটা এখনো বেঁচে আছে, কিন্তু এবার থেকে অনুর প্রতি খুব সতর্ক থাকতে হবে। মো একেবারে ভেঙে পড়ে, নিজের আচরণের জন্য খুব অনুতপ্ত হয়ে ওঠে। সে ধীরে ধীরে অনুর কাছে এসে বলে আমার কখনোই এমন করা উচিত হয়নি, আমি দুঃখিত। তবে অনু তখন মুখ ঘুরিয়ে বলে তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমার সাথে আর খারাপ ব্যবহার করো না। ও আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। ভেতরে ভেতরে গিল্টি ফিল করতে থাকে। এদিকে সিহুয়া ওর দল নিয়ে আশ্রয়ে আছে। সেখানে অনুর প্রশংসা করে আর বলে আজ অনু নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচিয়েছে, ও সত্যিই সাহসী। তখন লো মুচকি হেসে সিহুয়াকে জিজ্ঞাসা করে তুমি আবার অনুর প্রেমে পড়ে যাওনি তো? সিহুয়া বিরক্ত হয়ে বলে এসব বাজে কথা বন্ধ করো, অনু তো এখন মোর স্ত্রী। তবে লু হেসে বলে তাতে কি হয়েছে, মার্শাল মতো ওকে জোর করে বিয়ে করেছে, তোমার এখনো সুযোগ আছে ওকে নিজের করে পাওয়ার। এই কথাগুলো পাশেই দাঁড়িয়ে থাকা নিজের একদমই ভালো লাগছিল না, কারণ সে মনে মনে অনেক আগে সিহুয়াকে পছন্দ করে ফেলেছে, তবে কখনোই সাহস করে কিছু বলতে পারেনি। সে সবসময় নিজেকে সিহুয়ার যোগ্য বলে মনে করত না। অন্যদিকে মো এবার অনুর প্রতি অনেক কেয়ার করতে শুরু করে। অনুর প্রতি তার দৃষ্টিভঙ্গি যেন বদলে যেতে থাকে, যা দেখে সে আর রীতিমতো জ্বলে যায়। পরদিন দেখা যায় অনু চুপি চুপি মোর অফিসে গিয়ে কিছু কাগজ ঘাটাঘাটি করছে। এমন সময় একজন মেয়ে এসে বলে
মার্শাল মো যদি এটা জানতে পারেন তাহলে রেগে যাবেন। অনু দ্রুত কাজ শেষ করে অফিস থেকে বের হতে চায়, কিন্তু তখনই হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে। ঠিক তখনই সেখানে আসে মো। আর দেরি না করে অনুকে কোলে তুলে নেয় আর সরাসরি ওকে বাসায় নিয়ে আসে। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে শিয়া, আর সেটা দেখে রেগে আগুন হয়ে ওঠে। এই রাগে ফুসতে ফুসতে শিয়া খাবার হাতে চলে যায় সেই ফ্যাং এর কাছে। অনেকদিন পর খাবার দেখে সেই ফ্যাং মন ভরে খেতে থাকে। শিয়া ওকে উদ্দেশ্য করে বলে, তুমি কি জানো তোমার ছেলে এখানে এসেছে তোমাকে ছাড়ানোর জন্য? সেই ফ্যাং মাথা নিচু করে বলে, হ্যাঁ আমি জানি। শিয়া হেসে বলে, তুমি ভুল জানো, সে এখানে তোমার জন্য না অনুর জন্য এসেছে। এমনকি অনু এখন প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা হচ্ছে সিহুয়া। তুমি এখানে বন্দী হয়ে থাকলে কি হবে? তোমার ছেলে তো এখন এক মেয়ের পেছনে ছুটে বেড়াচ্ছে। ভাবো তো অনু কেমন করে তোমার ছেলেকে নিজের ফাঁদে ফেলেছে। এই কথা বলে শিয়া চাবির এক গুচ্ছ রেখে চলে যায়। সেই ফ্যাং তখন কাপা কণ্ঠে বলে ওঠে, আমি কিছুতেই আমার ছেলেকে ওই মেয়ের ফাঁদে পড়তে দেব না। এই কথা বলেই সে চাবির দিকে এগিয়ে যেতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় অনু বাগানে হেঁটে বেড়াচ্ছে। তখনই সেখানে এসে হাজির হয় সেই ফ্যাং, মানে সে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করেছে। সেই ফ্যাং অনুকে দেখেই আচমকা আক্রমণ করে বসে। সে অনুর গলা চেপে ধরে। চাপ এতটাই বেশি ছিল যে অনুর গলা দিয়ে রক্ত বের হতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মো। না ভেবে গুলি চালায় সেই ফ্যাং এর দিকে। এক গুলিতেই সেই ফ্যাং লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মো অনুকে কোলে তুলে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। ডাক্তার জানায় দুঃখজনক ভাবে অনুর মিসক্যারেজ হয়েছে, আর মা হতে পারবে না। এই খবর শুনে মো যেন একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে অনু সবকিছু শুনে চুপচাপ থাকে, আর মো মনে মনে ভাবে যদি অনু এখানে থাকে তাহলে ওর জীবন আবার ঝুঁকিতে পড়তে পারে। আজ সেই ফ্যাং ওকে মারার চেষ্টা করেছে, কাল হয়তো অন্যকেও মারার চেষ্টা করতে পারে। কিছুক্ষণ পরে মো ড্রিঙ্কস করে এসে অনুকে বলে, তুমি এখন এখানে কি করছো? বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে। এতদিন আমি ওই বাচ্চার জন্যই তোমাকে এখানে রেখেছিলাম। এখন বাচ্চাটা মরে গেছে, তাই তোমার এখানে থাকার আর কোনো দরকার নেই। মো আরো অনেক কথা বলতে থাকে আর অনুকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এই কথা শুনে অনু অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। অনুর চলে যাওয়ার পর মো ভেতরে বসে গভীর কষ্টে ডুবে থাকে। মনের মধ্যে অনুর কাছে ক্ষমা চাইতে থাকে। অনু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমরা সিহুয়াকে দেখতে পাই। সে জানতে পারে তার বাবাকে মো মেরে ফেলেছে। এটা শুনে সিহুয়া মোর উপর খুবই রেগে যায়। ঠিক তখনই সিহুয়ার কাছে অনু চলে আসে। সিহুয়া অনুকে জিজ্ঞেস করে, আমার বাবা কিভাবে মারা গেল? নিশ্চয়ই মো তাকে ষড়যন্ত্র করে মেরেছে, তাই না? অনু সব খুলে বলে, হ্যাঁ মো ওর বাবাকে মেরেছে। সিহুয়া বলে, যেহেতু মো আমার বাবাকে মেরেছে তাই আমি প্রতিশোধ নেবই। অনু, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি খুব তাড়াতাড়ি মোকে মেরে ফেলবো। অনু শান্ত স্বরে বলে, তুমি যা ইচ্ছা করো, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি তো আর মোর কোনো ভালোবাসাই রাখি না। ওর মতো মানুষকে ভালোবাসা সম্ভব না। পরের দিন সিহুয়াকে মার্কেটে যেতে দেখি সেখানে সবাইয়ের সামনে সেই ফ্যাং এর লাশ ঝুলিয়ে রাখা হয়। নিজের বাবার এমন অবস্থা দেখে সিহুয়ার রাগ আরো বেড়ে যায়। মুখে বিস্ফোরণ ঘটে, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই সুযোগে সিহুয়া তার বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই মো এসে সিহুয়াকে মারতে যায়, কিন্তু হঠাৎ ঝংলাইলেই নামে এক ব্যক্তি এসে মোর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মো অবাক হয়ে তাকায়। আপনি হয়তো তাকে চিনতে পারবেন না, তবে আমি মনে করিয়ে দিচ্ছি যে আমার প্রথম দৃশ্যে আমরা যে গার্ডকে দেখেছিলাম লিওর কাছে যাকে দেখা গিয়েছিল তিনি এই ঝংলাইলেইকে দেখে মো বিস্মিত হয়ে যায়। এরপর মো বাড়ি ফিরে ঝংলাইলেকে খুঁজতে শুরু করে। সে মুনিজের গাইডকে আদেশ দেয় ঝংলাইলেইকে দ্রুত খুঁজে বের করতে। আমরা দেখি ঝংলাইলেই লিওর কবরের পাশে গিয়ে কান্না করছে। আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? আমি অনুর মাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু মোর কারণে অনুর অনেক কষ্ট হয়েছে। আপনি তো জানতেন অনু আপনাকে ধোকা দিয়েছে, কিন্তু ও আসলে আপনার মাকে বাঁচাতে এসব করেছে। মো এসব কথা শুনে হতবাক হয়। সে প্রশ্ন করে, আপনি কি এসব সত্যি বলছেন? ঝংলাইলে রেগে ওঠে, তুমি এখানে কেন এসেছো? তুমি অনুর সাথে খারাপ করেছো, অনুকে কষ্ট দিয়েছো, মানে লিওকেও কষ্ট দিয়েছো।
মো বলে, আমি অনুর সাথে এমন করেছি কারণ আমি লিওর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি জানতাম লিওর মৃত্যুর পেছনে অনুর হাত আছে। ঝংলাইলে বলে, তোমার উচিত ছিল সবকিছু ভালো করে দেখা, কিন্তু তুমি প্রতিশোধের আগুনে জ্বলেছ আর অনুর উপর অত্যাচার করেছ অযথা। ঝংলাইলে মুখ খুলে বলে, অনু এটা করেছিল কারণ সেইফেং ওকে থ্রেট দিয়েছিল যে সে যদি স্বীকার না করে যে সে লিওর মৃত্যুর পেছনে রয়েছে তাহলে সে লিওর মাকে মেরে ফেলবে। আর সে লিওর মাকে বাঁচানোর জন্য সবার সামনে একদিন বলেছিল যে লিওর মৃত্যুর পেছনে সে দায়ী। মূলত পক্ষে সে নির্দোষ ছিল। মু তখন কান্নায় ভেঙে পড়ে, তাহলে এতদিনে আমি অনুকে ভুল বুঝেছি আর ওর উপর অনেক অন্যায় করেছি। আর তখন সে সবকিছু সত্যি বলে দেয় ঝংলাইলেকে যে সেই আসলে মার্শাল লিও, আর প্লাস্টিক সার্জারির ফলে সে এখন মার্শাল মু হিসেবে পরিচিত। ঝংলাইলের রাগে চিৎকার করে বলে, তুমি মিথ্যা বলছো, তুমি লিও হতে পারো না। পরের দৃশ্যে ঝংলাইলে অনুর সাথে দেখা করতে আসে। আমরা জানতে পারি সে অনুর বড় ভাই। ঝংলাইলে অনুকে প্রশ্ন করে, ও তোমার উপর কি কি খারাপ করেছে? অনু বলে, ও আমার উপর অত্যাচার করেছে, আমার বাচ্চা নষ্ট করেছে, আর পরে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সব শুনে ঝংলাইলে নিজেকে আঘাত দিয়ে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। অনু বলে, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? এতে তোমার কোনো দোষ নেই। ঝংলাইলে জবাব দেয়, তুমি আমাকে বলো, তুমি কি মুকে কখনো ক্ষমা করতে পারবে? অনু কঠোর কণ্ঠে বলে, না, আমি তাকে কখনো ক্ষমা করব না, কারণ সে আমার বাচ্চা নষ্ট হওয়ার পর সে আমাকে বের করে দিয়েছে। এদিকে দেখা যায় কমান্ডারের মোর উপর ক্রোধ তীব্র হয়েছে। সে বলছিল, মো দিন দিন আমার হাতের বাইরে চলে যাচ্ছে, সে এখন একদম আমার কথা শোনে না। তারপর সে নিজের গার্ডকে আদেশ দেয়, মোকে শেষ করে দাও। পরের দৃশ্যে দেখা যায় 3 জন গার্ড মোকে মারতে রুমে ঢুকেছে, কিন্তু তখন মোর রুমে ছিল না। পেছন থেকে মো এসে গার্ডদের গুলি চালাতে শুরু করে। যদিও সে লড়াইয়ে একটু আঘাত পায়, তা গুরুতর ছিল না। এরপর মো তার গার্ডকে বলে, অনুর কাছে যাও, বলো আমি এখন মৃত্যুর মুখে, তাই অনু শেষবারের মতো যেন আমাকে দেখতে আসে। গার্ড সরাসরি অনুর কাছে যায় এবং বলে, মার্শাল মু শেষবারের মতো আপনার সঙ্গে দেখা করতে চাই। অনু মোর কাছে যেতে রাজি হয়, কিন্তু মোয়ের এই নাটক ধরে ফেলে অনু অনেক রেগে যায়। সে বলে, প্রত্যেকবার তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলো। এরপর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় একজন ডাক্তার শিয়াকে বলছে, আপনি প্রেগন্যান্ট। এই খবর শুনে শিয়া খুব খুশি হয়, কিন্তু তখনই অনু আসে। অনু এটা শুনে অবাক হয়ে যায়। তারপর অনুর পেছনে পেছনে মো চলে আসে, যা অনুকে আরো বিস্মিত করে, কারণ সে ভেবেছে সে শিয়ার কাছে এসেছে এবং শিয়ার বাচ্চার বাবা সে, এজন্য সে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শিয়া ডাক্তারকে জোর করে বন্দুক ঠেকিয়ে মিথ্যা কথা বলাচ্ছে, যাতে সে মুখে ফাঁসাতে পারে এবং যেন অনু তাকে ভুল বুঝে, এবং সেটাই হয়েছে। রাতের বেলা সিহবা ও সঙ্গীরা কমান্ডার এর আর্মির ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে যায়, সেখানে আগুন ধরিয়ে দেয়। পরের দিন সকালে কমান্ডার এই খবর পেয়ে সিহবার উপর রেগে যায়। অন্যদিকে মো বুঝতে পারে না শিয়া কিভাবে গর্ভবতী হলো, কারণ সে কখনো শিয়ার কাছে যায়নি। শিয়া বলে, তুমি কেন অনুর কথা ভেবে নিজের জীবন নষ্ট করছো? অন্যদিকে অনু সিহুয়ার কাছে চলে যায়। পরের দিন মু আসে অনুর কাছে দেখা করতে। তখন ঝংলাইলে ময়ের ওপর খুব রেগে যায় এবং বলে, কমান্ডার যদি জেনে যায় তুমি হচ্ছ লিও, সে তোমাকে ছাড়বে না, তাই নিজের পরিচয় লুকিয়ে সাবধানে থাকতে হবে। বাইরে থেকে সেসব কথা অনু শুনতে পায়। ভিতরে গিয়ে ঝংলাইলেকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি এটা বলছিলেন? ঝংলাইলে বলে, এটা তুমি ওকে জিজ্ঞেস করো। এরপর মু অনুকে বলে দেয় সেই হচ্ছে তার লিও। এই কথা শুনে অনু খুবই আবেগপ্রবণ হয়। হঠাৎ সে মোয়ের মুখে একটি থাপ্পড় মারে এবং বলে, তুমি সবসময় এভাবে আমার বিশ্বাস নিয়ে খেলো। প্রথম দিন থেকেই আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে কত কিছু করেছি, কত কিছু সহ্য করেছে, কিন্তু তুমি উল্টো আমাকে টর্চার করেছো, আমার উপরই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছো। মুখ ক্ষমা চায়, বলে, অনু আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন সত্যিটা জেনেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনু বলে, তাহলে তুমি আর সবার মতো আমাকে ভুল বুঝেছিলে, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তোমাকে মেরে ফেলেছি, এসব ভেবেছো? তাহলে তোমার মধ্যে আর বাকি সবার মধ্যে পার্থক্যটা কোথায়? আর তুমি কখনো নিজের চোখে দেখোনি যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তারপরও অন্যের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করেছো, আমাকে ভুল বুঝেছো এবং আমার উপরে টর্চার করেছো। মো বারবার অনুর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু অনু তাকে ক্ষমা করে না, বরং আরেকটি থাপ্পড় মারে এবং কসম দিয়ে বলে, এখান থেকে চলে যাও। মো তখন কিছুই করতে পারে না, সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সেখানে
জংলাইলেই চলে আসে। অনুর শরীর অনেকটা খারাপ হয়ে পড়ে, মুখ থেকে রক্ত পড়তে থাকে, তবুও মু আর দাঁড়ায় না, কারণ অনু তাকে কসম দিয়েছে। মু সেখান থেকে চলে যায়। এদিকে আমরা কমান্ডারকে দেখতে পাই, সে জানতে পারে সিহুয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে কমান্ডার খুব রেগে যায়, মনে মনে ভাবতে থাকে এখন মুকে আমার প্রয়োজন রয়েছে। এরপর কমান্ডার সরাসরি মোয়ের কাছে চলে যায়। যাওয়ার সময় সে মোয়ের জন্য একটি দামি খাবার নিয়ে গেছে। মো ভালো বুঝতে পারে কেন কমান্ডার এসেছে। কমান্ডার এই গিফটটি দিয়ে সেখান থেকে চলে যায়। মোয়ের গার্ড খাবারটি খেতে নিষেধ করে, বলে এতে বিষ থাকতে পারে, কিন্তু মো গার্ডকে আশ্বস্ত করে এখন কমান্ডার আমাকে কোনো ক্ষতি করবে না, তাই এসব নিয়ে চিন্তা করো না। পরের দৃশ্যে একটি পার্টির দৃশ্য দেখা যায়, যেখানে কমান্ডারের দল থেকে সবাই এসেছে আর সিহুয়ার দল থেকেও অনেকেই এসেছে। সিহুয়ার সাথে অনু ছিল। অনুকে সিহুয়ার সঙ্গে দেখে কিছু মেয়েরা গসিপ করতে শুরু করে। মোর সঙ্গে অনুর তো বিয়ে হয়েছে, তারপরও অনু নির্লজ্জের মতো আবার সিহুয়ার সাথে ঘুরছে। এই কথা শুনে অনুর খুব খারাপ লাগে। সিহুয়া তখন সবার সামনে বলে মো অনুকে জোর করে বিয়ে করেছিল, তাই এটাকে আমি বিয়ে বলি না, কিন্তু এখন আমি আর অনু বিয়ে করেছে, আমরা দুজন লিগালি হাজবেন্ড এন্ড ওয়াইফ। আর এসব শুনে মো অনেক জায়গায় ক্লাস ভেঙে ফেলে। পার্টি শেষ হওয়ার পর অনু সিহুয়াকে ধন্যবাদ জানায়, কিন্তু সিহুয়া বলে ধন্যবাদ জানানোর কিছু নেই। সিহুয়া অনুকে সত্যি সত্যি বিয়ের প্রপোজাল দেয়, বলে আমি জানি তুমি মুকে ভালোবাসো, কিন্তু আমি বলবো মো একদম ভালো মানুষ না, তুমি তার সাথে সুখে থাকবে না, বরং আমি তোমাকে অনেক সুখে রাখবো। তখনই মু চলে আসে এবং সিহুয়াকে বলে আমার অন্যর সঙ্গে কিছু কথা আছে, তাই তুমি এখান থেকে চলে যাও, আদারওয়াইজ ঝামেলা হবে। সিহুয়া সেখান থেকে চলে যায়। মো অনুকে একটি হেয়ার ব্যান্ড দেখায় এবং বলে এটা তুমি আমাকে দিয়েছিলে, আমরা তো দুজন একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সব সময় একসাথে থাকার, প্লিজ আমাকে ক্ষমা করো। কিন্তু অনু আর কোনো কথা শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর মুখ খেয়াল করে হেয়ার ব্যান্ডে তার হাতের রক্ত লেগে আছে। সে কাটা হাত দিয়ে হেয়ার ব্যান্ড পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু রক্ত আরো লেগে যায়। এটা দেখে মো উত্তেজিত হয়ে পড়ে। তার গার্ড এসে তাকে সামলে নেয়। মো বাড়ি ফিরে এসে তার গার্ডকে বলে সিহুয়ার আর্মি ক্যাম্পে আক্রমণ করতে হবে, সবকিছু পুড়িয়ে দিতে হবে। মোয়ের কথা মতো গার্ড কিছু লোক নিয়ে সেখানে আগুন ধরাতে যায়, কিন্তু সিহুয়ার লোকজন আগেই খবর পেয়ে যায়, তারা উল্টো আক্রমণ করে। ফলে মোয়ের গার্ড গুরুতর আহত হয়, পুরো শরীরে ব্যান্ডেজ করে মোয়ের কাছে পৌঁছে। সব শুনে মো আরো বেশি রেগে যায় এবং বলে অনুর ফ্যামিলি বিজনেসটা সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। তাদেরকে বলা হয় অনুর পরিবারের ব্যবসা ছিল তার সম্বল, মোয়ের নির্দেশে সেই বিজনেসটি বন্ধ করে দেওয়া হয়। পরের দৃশ্যে মো বসে ড্রিঙ্কস করছে, এদিকে সে মিথ্যা প্রেগন্যান্সি নাটক করছে। সে রুমে এসে নিজের পেট থেকে ফেক বেলিটা সরিয়ে নেয়, যা মো দেখে ফেলে। মো বুঝতে পারে সে এতদিন ধরে নাটক করছে এবং সে শিয়ার ওপর খুব রেগে যায়। শিয়া মোয়ের পা ধরে ক্ষমা চায়, কিন্তু মো ক্ষমা করে না এবং চলে যায়। কিছুক্ষণ পর শিয়া আবার মোয়ের কাছে এসে বলে আমি মানছি ভুল করেছি, তুমি অনুর কথা ভুলে যাও, কারণ সে তোমাকে নয় সিহুয়াকে ভালোবাসে। তুমি এটা বুঝতে পারছো? কারণ অনু এখন সিহুয়ার কাছে আছে। মো রেগে গিয়ে বলে তোমার জন্যই আমার আর অনুর বাচ্চাটা নষ্ট হয়েছে, তাই বড় বড় কথা বলা বন্ধ করো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো যদি আমার সামনে থেকে এখনই না যাও। কষ্ট পেয়ে শিয়া সেখান থেকে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে মুখে বলে আমি নিজেকে অনেক ঘৃণা করি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। এরপর শিয়া চলে যায় আর মোর সেখানে বসে কান্না করতে থাকে অনুর জন্য। এদিকে অনু যখন মার্কেটে যায়, তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর এই কাজটা করিয়েছিল কমান্ডার নিজেই। এক এক করে কমান্ডার অনুর কাছে সব সত্যি কথা খুলে বলে। অনুর ফ্যামিলির লোকজনকে সে নিজের হাতে মেরে ফেলেছে শুধু ক্ষমতা পাওয়ার জন্য, আর মুকে সে নিজের হাতে তৈরি পুতুল বানিয়ে রেখেছে। কিন্তু যখন থেকে অনু এসেছে, মো আস্তে আস্তে নিজের হাতের বাইরে চলে যাচ্ছে। এই জন্য কমান্ডার অনুর গলা টিপে ধরে। এদিকে বাইরে এসে পড়ে সিহুয়া আর মো নিজেদের আর্মি নিয়ে অনুকে বাঁচাতে। তবে কমান্ডার মাথায় বন্দুক ঠেকিয়ে অনুকে মেরে ফেলার হুমকি দেয়। মো আর সিহুয়া কিছুই করতে পারে না। তখন কমান্ডার সিহুয়ার দিকে গুলি চালায়, কিন্তু সিহুয়াকে বাঁচাতে গিয়ে লুর সামনে এসে পড়ে এবং গুলিতে মারা যায়। লোয়ের মৃত্যুতে সিহুয়া অসাধারণ ভাবে রেগে যায়। সিহুয়া আর মোয়ের আর্মি মিলে কমান্ডারের আর্মির ওপর আক্রমণ চালায় এবং মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। কমান্ডার তখন এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে নিজের সুরক্ষার জন্য। তখন সেখানে শিয়া এসে মুখে বলে আমি তো তোমার ওয়াইফ, অন্তত আমার ভাইকে আজকের মতো ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি
আমার ভাই আর কখনো এরকম ভুল করবে না। কিন্তু কমান্ডার বেরিয়ে এসে শিয়াকে বলে ও তোমাকে ভালোবাসে না, তারপরও তুমি কেন মোয়ের কাছে সাহায্য চাচ্ছ, ওকে মেরে ফেলো। শিয়া ভাবতে থাকে কিভাবে সে মুকে ভালোবেসেছে কিন্তু মো সব সময় ইগনোর করেছে, কষ্ট দিয়েছে। এইসব ভেবে শিয়া বাইরে বেরিয়ে আসে এবং ওদের উপরে গুলি করতে থাকে। আর্মিরাও গুলি করতে থাকে। কমান্ডার শিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে যাওয়ার আগে মো গুলি চালিয়ে কমান্ডারকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে শিয়া অনেক রেগে যায়। সে পাশের বন্দুক নিয়ে অন্যদিকে গুলি মারতে যায়। অনুকে বাঁচাতে গিয়ে মোর সামনে এসে পড়ে, গুলি তার গায়ে লাগে। অনু ভয় পেয়ে যায়। সে বলে তুমি এমনটা কেন করলে? মোর শেষবারের মতো অনুর কাছে ক্ষমা চায়, আমি ভুল করেছি, আমি না বুঝে না জেনে তোমার উপরে অনেক অত্যাচার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বোঝাতে চাই যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি যে তোমার উপরে এত অত্যাচার করেছি এই জন্য আমার এটাই প্রাপ্য ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই বলে মু মারা যায়। অনু কাঁদতে থাকে আর বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ আমার কাছে ফিরে এসো। সিনটা এখানেই শেষ হয়। এরপর আমরা দেখতে পাই অনু মেয়ের বাড়িতে আসা। অনু বাড়িটি ভালো করে ঘুরে দেখে, কারণ এই বাড়ির আনাচে কানাচে মু ওর অনেক স্মৃতি জড়িয়ে রেখেছে। মু ধীরে ধীরে সেখান থেকে হাওয়ার সাথে মিশে যায়। অনু বাইরে বেরিয়ে আসে যেখানে সিহুয়াও ছিল। ওদের কথাবার্তা থেকে জানা যায় অনু আর এই শহরে থাকবে না, অনেক দূরে চলে যাবে। এদিকে অনু আর জংলাইলে ট্রেনে করে শহর থেকে চলে যাচ্ছিল। বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখে একটি পাগল মেয়ে দোকান থেকে খাবার চুরি করে খাচ্ছে। সবাই তখন রূপ দেখে চমকে যায়। হ্যাঁ, সেই মেয়েটি আর কেউ না, শিয়া। শিয়ার এই অবস্থা দেখে অনুর একটু হলেও খারাপ লাগে। পরের দৃশ্যে আমরা অনুকে দেখতে পাই একজন টিচারের কাজে নিয়োজিত। তখনই একজন স্টুডেন্ট উঠে অনুর থেকে একটি প্রশ্ন করে। অবাক হয়ে দেখে ছেলেটি যেন দেখতে হুবহু মোয়ের মতো। এই দৃশ্য দেখে অনু অনেক কষ্ট পায়। হঠাৎ করে অনেক দিন পরে তার মোয়ের কথা মনে পড়ে এবং সে মুখে যতই ভুলে থাকতে চায় না কেন প্রতিবারই তার কোনো না কোনো ভাবে মোয়ের কথা মনে হয়। সে তাকে এখনো মিস করে। তাই ড্রামাটি এখানে শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।